করতালি দিয়ে আমাদের এই প্রথম কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করবেন। নিশিতা গার্লস স্কুলের প্রতিনিধিদের হাতে খাতা ও পেন তুলে দিচ্ছে বাংলা গোস্বামী, আমাদের ক্লাবের সম্পাদক বাংলা গোস্বামী মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান। অনেকেই আপনারা এসেছেন, একটু ধৈর্য ধরে বসুন। এখন পরে আসুন কি, এখন কি আসুন নাকি? আসুন আমাদের এই কর্মসূচিতে নিশিতা গার্লস স্কুল থেকে নাম তাপস চক্রবর্তী মহাশয়। তাপস চক্রবর্তী মহাশয়, তাপস চক্রবর্তী মহাশয়, আপনারা একটু সবাই মিলে করতালি দিয়ে চলছে আমাদের খাতা ও পেন বিতরণ অনুষ্ঠান। তাপস চক্রবর্তী মহাশয়কে আমরা জানাই অনেক অনেক অভিনন্দন ও অনেক ভালোবাসা। আমাদের দ্বিতীয় কর্মসূচি কম্বল বিতরণ অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে। পূজা মহাশয় আপনারা যারা কম্বল সংগ্রহ করতে এসেছেন তাদেরকে আমরা বলবো আপনারা সবাই মঞ্চের সামনে এক এক করে এগিয়ে আসুন। এগারো জন ব্যাস ওদিকে নামতে পারো, ওদিকে সামনে দিকে নামতে বেশি থাকতে গেলে অন্যরকম হবে। ভলিউম দেওয়া আছে।
আমাদের এই 2025 মিউজিক্যাল নাইটকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য যে সকল সহযোগী দ্বারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জোরে হাত তালি। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে আজ তোমায় দেখে হলো মনে আলো আমার স্বপ্ন তরুণী আমার স্বপ্ন তরুণী কে তুমি কন্যা তরুণী কে তুমি কন্যা তরুণী তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গানের বিরাম জানে না মনে পারি তুমি শোনো থাকি ওই ভোরাবি গুঞ্জনে ফুল ফোটে টাকার মিলন মায়ার হয়ে একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি চন্দ্রা হরণী রাঙালে মন পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি চন্দ্রা হরণী কে তুমি চন্দ্রা হরণী কে তুমি চন্দ্রা হরণী জোরে হাত তালি। রাত্রিতে খুব সুন্দর এখানে অনেকজন আছে সিনিয়র মানুষ আমি দেখতে পাচ্ছি। দেখুন, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সোনামুখী বলে একটা জায়গা রয়েছে। রিভারটা ড্রাইভ করে দাও।
কোথায় একটা নিউইয়র্কের ড্রাইভ করবো একই প্রায়। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সোনামুখী বলে একটা জায়গা আছে। তো সেখান থেকে আমি হোটেল করতাম, রাস্তার সাইডে যেরকম ভাতের হোটেল হয় সেরকম হোটেল, এখনও হোটেলটা আছে, আমি সুযোগ করে যাই। তো আজকে আমার একটু দেরি হয়েছে আসতে। আসলে এখানে দু তিনটে কারণ আছে, আমি একটা কারণটা বলে নিই, তারপরে বলছি। মানে যখন আমি ওই দক্ষিণেশ্বরের একটা টার্ন নিচ্ছিলাম, নিয়ে ব্রিজে উঠবো, তো যখন প্রচণ্ড জ্যাম হয় ওই জায়গাটায়, প্রচণ্ড জ্যাম, আমি গাড়ি নিজেই ড্রাইভ করছি, টার্নটা নিয়েছি, দেখলাম একটা বয়স্ক ঠাকুমা পড়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে ঠাকুমাটাকে তুলে দিলাম, জানি না আশীর্বাদ না অভিশাপ। ঠাকুমাকে বললো, বাবা তুমি আমাকে যেভাবে তুলে দিলে, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকেও যেন সেইভাবে তুলে নেয়। হ্যাঁ, তারপরে আরেকটু এগিয়ে এসেছি, তারপর একটা টার্ন নিলাম, এটা মানে ঝিলপাড় না কি সম্ভবত নাম জায়গাটা, ঝিলপাড়। ওই ঢুকেছি, ঢোকার পরে সরু রাস্তা, পর্যন্ত সাইকেলগুলো সব পরপর দাঁড় করানো আছে। আমি গাড়ি থেকে নেমেছি, আমার সাথে একজন ছিল, তো দেখলাম একটা মেয়ে আমাকে দেখে হাসছে। আমি যে ছিল আমার সাথে সৌরভ, আমি সৌরভ দেখছি এখানকার মেয়েরা কত ভালোবাসে আমাকে, মেয়েটাকে দেখ, আমাকে দেখে হাসছে। আমাকে বললো, কাজুদা তোমাকে দেখে হাসছে না, মেয়েটার মুখটা এরকম। তারপর গাড়িটা নিয়ে আমি ওখানে পার্কিং করতে গেলাম, তুমি পাঠালে পার্কিংয়ের ওখানে গেছি, দেখি একটা দাদা আমাকে দেখে হাততালি দিচ্ছে, আমি আর থাকতে পারিনি, সোজা দাদার কাছে চলে গেছি। দাদা আপনি আমাকে এত ভালোবাসেন, আমাকে দেখে হাততালি দিচ্ছেন, কি বলে যে ধন্যবাদ জানাবো দাদা। আমাকে বললো, হারামজাদা তোমাকে দেখে হাততালি দিচ্ছি না, কই নিয়ে খাচ্ছি। এবার কি বল, তো একটা বাচ্চা ছেলে দেখছি কাঁদছে। আমি বললাম, বাবু তুমি কাঁদছো কেন? বলে, কাকু। হ্যাঁ কি হয়েছে? বলো, আমার মা, আমার মা। আর কি হয়েছে বলো, তোমার মায়ের কি হয়েছে? বলছে, আমার মা মুরগির ডিম বিক্রি করে আমাকে পড়াশোনা করাতো, আমার মা, আমার মা। আমি বুঝতে পারলাম আমাদের মা নেই, চলে গেছে ছেলে। আমি ওকে সান্ত্বনা দিলাম, আমি দেখো বাবু, সবার মা তো সারা জীবন বাঁচে না, তুমি মন খারাপ করো না, নিজেকে শক্ত করো। আমরা চুপ করুন, মা বেঁচে গেছে, মুরগিগুলো মরে গেছে। এত ঘটনা, তারপর এটাও শেষ না, আপনাদের কারো আসতে আমরা সব লোক আসার কোনো অসুবিধা হয়নি। এখন আমাদের যখন শো চলছে পরপর, তো গত পরশু দিন আমার শো ছিল ধানবাদ। তো ধানবাদ থেকে ট্রেনে আমি হাওড়া ফিরছি। তো রাত্রিবেলা আমাদের রাত জায়গা শরীর, সময় খাওয়া দাওয়া হয় না, পেটের অবস্থা সবসময় ভালো থাকে না। তো সেদিন রাত্রে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, ট্রেনে উঠেছি, হাওড়া আসবো। তো ঠিক আসানসোল পেরিয়েছি, ঠিক সেই সময় আমার পেট খারাপ হয়। আমি কি করি, এবার বাথরুম যেতে হবে, তো কোনো উপায় নেই, ট্রেনে যে বাথরুম ছিল সেই বাথরুমে গেছি, আমি জানি ওখানে একটু আমি ফ্রেশ হবো, তারপরে আবার বেরোবো। তো বাথরুমে গেছি, বাথরুম করার পর এবার ফ্রেশ হতে যাবো, দেখি বাথরুমের যে মগটা, ওটা জল ভরেছে, কিন্তু মগটা চেন দিয়ে বাঁধা, মানে জায়গা মতো আসছে না। আমি অদ্ভুত, এবার খুব সমস্যা, কি করবো, বাথরুম করে ফেলেছি, এবার ফ্রেশ হতে হবে, তো মগটা চেন দিয়ে বাঁধা, মগটা জায়গা মতো আসছে না, আমি কি করবো। দেখলাম পাশে একটা নাম্বার দেওয়া আছে, জরুরি বিভাগ। আমি ফোন করেছি, আমি ফোন করে বললাম যে আমি এরকম ট্রেনের বাথরুমের মধ্যে আটকে গেছি, আমার খুব শরীরটা খুব খারাপ, পর্যন্ত বাথরুম গেছিল, বাথরুম করেছি, এবার ফ্রেশ হবো বলে মগের মধ্যে জল ভরেছি, কিন্তু মগটা তো চেন দিয়ে বাঁধা, জায়গা মতো আসছে না, আমি কি করবো। আমাকে সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে বললো, মগটা জায়গা অব্দি না এলে তো কি হয়েছে, জায়গাটা মগের কাছে নিয়ে যান, দেখবেন প্রবলেম সলভ। তো মোটামুটি এত কিছু করে আজকে তরুণ সঙ্গে এসছি। এবার কথাই আছে, বরযাত্রী দেখে বর চেনা যায়। মোটামুটি শুরুটা দেখে বুঝে গেছেন রাতটা কেমন কাটবে, এটুকু অবস্থা পেয়ে গেছেন। দেখতে খুব নিবার ভদ্রসভ্য ছেলে হলো, হাততালি দেখি, সবাই একটা হাততালি দেখতে দেখি। আমি এখন থেকে শুরু করলাম, অনুষ্ঠান শেষ অবধি আমি কাজই মঞ্চ সঞ্চালনার দায়িত্বে থাকবো, আর যতক্ষণ না 100% হাততালি পাচ্ছি ততক্ষণ আমি মঞ্চ থেকে যাব না। তাতে যদি আমাকে আরও আধ ঘন্টা বেশি অনুষ্ঠান করতে হয়, আমি করব। ঠিক আছে, অনুষ্ঠানটা শুরু করি। তরুণ সংঘ আজকে দেশকে আমি অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান করার জন্য যারা গত 2-3 মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন আজকের অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদেরকে জানিয়ে ধন্যবাদ। আর যদি এখানে কেউ নেই যারা একটু মতবত কি আসবে মাটির অনুষ্ঠানটাকে নষ্ট করে দেবেন, আপনাদেরকেও জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো অনুষ্ঠান শুরু করি। অনুষ্ঠান শুরুর আগে চেয়ারে বসা চেয়ারম্যান দাঁড়িয়ে
হাস্যকৌতুকের রাজা মিস্টার কাজুকে ব্যাস করি সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের তাদের সম্পাদক সুরজিৎ গোস্বামী মহাশয়। ওনার জন্য একটু জোরে করোনা দিই। থ্যাংক ইউ আমরা এরপরে দেখব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী খোকন রায় মহাশয়। আমরা ওনাকেও আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। খোকন রায় মহাশয়কে দত্ত মহাশয় আমাদের সঙ্গে সদস্য। শান্তনু সরকারি